আরেকটা কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে তিস্তা নদী নিয়ে। ফারাক্কার যে সমস্যা, তিস্তার সমস্যা তার মতোই। 1974 সালে কাছাকাছি সিকিমকে যখন ভারতে অন্তর্ভুক্ত করা হলো, অ্যানেক্স করা হলো, এখন ভারতের একটা অঙ্গ রাজ্য সেটা। তো এইখানে মোটামুটি তিস্তা নদীর দৈর্ঘ্য যদি আপনি 450 ধরেন, আমি বলছি বাংলাদেশের 150, পশ্চিমবঙ্গের 150 কিছু কম, আর বেশিরভাগ সিকিমে পানি শব্দ সিকিমে প্রত্যাহার করা হচ্ছে। কাজে যখন মমতা ব্যানার্জি বলেন যে আমাদের এখানে সেচের প্রয়োজনে যে পানি দরকার সেটাই আমাদের নাই, তোমাদের পানি দেবো কিভাবে, এটাও শোনার যুক্তি। আবার উনি চান 75 পানি ওনাকে দিতে হবে তিস্তার পানি। গতবার যে সরকার প্রায় এসে বলল কি আমি তো পাচ্ছি না, মমতা রাজি হয় না। কিন্তু মমতার যুক্তিটা হলো, বাইরেও এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলি। 1977 সালে যখন চুক্তিটা হলো মোরারজি দেশাই সরকারের আমলে, তখন এই চুক্তির বিরুদ্ধে বাংলাদেশে যেমন একটা সমালোচনা হয়েছিল, ভারতে অনেক সমালোচনা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় সমালোচনা ছিল জানেন, পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি। তাদের দাবি ছিল দুটো, যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কোনো আলোচনা না করে কেন্দ্রীয় সরকার এই দাবি, কেন্দ্রীয় সরকার এটা স্যার এখানে রাখলেই হবে স্যার। হ্যাঁ হবে, হ্যাঁ জি স্যার। আর কেন্দ্রীয় সরকার এটা একলা করেছেন, আবার পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করা হয়নি। তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকার এই দাবি করেন, কিন্তু দেবগৌড়া সরকারের আমলে কেন হলো? এখানে প্রয়াত কমরেড জ্যোতি বসুর স্মরণে একটা ভালো কথা বলতে হয়। তিনি আমাদের প্রাক্তন ফরিদপুরের সন্তান। তিনি অনেক দেখেন যে তার প্রাক্তন দেশবাসী, তার প্রাক্তন প্রজারা বড় কষ্ট পাচ্ছে, এই জন্য তার হৃদয়ে কিছু দয়ার সঞ্চার হয়েছিল। তিনি দেবগৌড়া সরকার করেছিলেন ওদেরকে দিয়ে দাও 34,500 মানে এইরকম একটা চুক্তিতে আসার জন্য তিনি কিছু অনুপ্রাণিত করেছিলেন। কথায় কথায় বলছি, এই দুটো কথা মনে রাখা দরকার। সিকিমে যে পানি প্রত্যাহার করা হয় সেটা যদি আপনি বাদ দেন তাহলে তিস্তার সমস্যার সমাধান হয় না। পশ্চিমবঙ্গের পানি পর্যাপ্ত সাপ্লাই করেও বাংলাদেশে পানি পেতে পারতো যদি ভারত সরকার সিকিম দখল না করত। এই জন্য বলছি সমস্যার মধ্যে অনেক দিক আছে। তাহলে সমাধানটা কি? আপনারা আমাকে সমাধান চেয়েছেন। সমাধান হচ্ছে আমার মতে, বাংলাদেশের মতে যেটা হওয়া উচিত, এইটা হবে বহুপাক্ষিক সমস্যা। আমি বলবো চীন, ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ এবং ওয়াই নট পাকিস্তান। পাকিস্তানের সাথে তাদের সমস্যা আছে, মানে সেখানেও বহু সমস্যা কিন্তু অমীমাংসিত, তাদের সব মধ্যে থেকে সমাধান হয়নি। তাহলে একটা যদি আমরা আঞ্চলিক সবার উপকারের জন্য করা হয়, তাহলে কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণ যা আছে সেটা সুপরিণত হয়, এবং এই যে রিভার লিঙ্কিং প্রজেক্ট করা লাগে না। প্রাকৃতিক নদী, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক নদীর বিরুদ্ধে যে তাদের বিদ্রোহ, সেটা অন্য নয়। এখানে আরেকটা শব্দের কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে ন্যায্য দাবি এবং স্বাভাবিক দাবি। পদ্মার পানির আমরা এখন বলি আমাদের ন্যায্য হিসা দিচ্ছে না, এটা কিন্তু একটু যুক্তির দিকে একটু ভুল। ভারত দাবি করছে তাদের ন্যায্য হিসা, আমাদের হচ্ছে আমাদের স্বাভাবিক পানি প্রবাহিত হতে পারে, আমাদের ন্যাচারাল রাইটস। এই জন্য আন্তর্জাতিক আইনের ভাষায় বলে এটা হচ্ছে আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। দেশকে ভাগ করা যায় রাজনৈতিকভাবে, কিন্তু ভৌগোলিক ভাগ করা যায় না, নদীর প্রবাহকে ভাগ করা যায় না। এখন কথা কথা মাঝে মাঝে উল্লাস প্রকাশ করে আমাদের আনন্দবাজার পত্রিকা কবিরা বলেন না, বাংলা ভাষা ভাগ হয়নি, হয়ে গেছে ভুল, শুধু ভাগ হয়নি নজরুল, এরকম কবিতা বলো না আমাদের সঙ্গে। এইগুলো যে ভুয়া, এগুলো যে কুম্ভীর আসল বর্ষণ, কুম্ভীরের মায়ের কান্না মাছের জন্য, তা বোঝা যায় যে সব ভাগ হয়েছে, বাংলা ভাষা ভাগ হয়নি, সব ভাগ হয়েছে, নজরুল ইসলাম ভাগ হয়নি, এটা তারা বলে। কিন্তু তার মর্ম কি? মর্ম হচ্ছে যে পানি ভাগ করা যায় না। পানি যেভাবে প্রবাহিত হয় আপনি ন্যায্য ব্যবহার করার জন্য পানি উত্তোলন করতে পারেন যেটুকু দরকার, কিন্তু বাঁধ দিয়ে অপরের পানি আপনি বাঁধ দিয়ে নিজের পানি ব্যবহার করতে পারেন না। দুর্ভাগ্যবশত ভারত সেটা করছে, শুধু ভারত নয়, পৃথিবীর বহু দেশ করছে। আপনার মনে প্রশ্ন তো তার প্রশ্নটাকে এই জন্য, আপনার তুরস্ক কেন এই আন্তর্জাতিক কনভেনশনের পক্ষে ভোট দেয় না, বিরোধিতা করেছে? চীন কেন করেছে? সেগুলি একই জন্য, এটা জাতীয় স্বার্থগুলো আছে। এটা অনেকের নাম দিয়েছে, এটার নাম ওয়াটার ন্যাশনালিজম। আরো বহু রকম ন্যাশনালিজম আছে, তবে এই ন্যাশনালিজম হচ্ছে অত্যন্ত জঘন্য রকমের ন্যাশনালিজম। এটা শুধুমাত্র প্রকৃতিকে ধ্বংস করে না, এটা মানুষকে প্রকৃতির অংশ হিসেবে মানুষকে উৎখাত করে। এটা ভারত যে এই পরিকল্পনা নিতে পেরেছে, এটা ভাবতে অবাক লাগে। কিন্তু আমরা কি ছেড়ে দিতে পারি? না, আমার মনে হয় আমাদের একটা শেষ রক্ত কিন্তু যেগুলো আমাদের লড়াইতে করা দরকার, শুধু স্বার্থের জন্য নয়,
আমাদের দিকে আছে ঐতিহাসিক ন্যায্যতা, যেটা কল্যাণ মিত্র মন্ত্রী বলেছে। ধন্যবাদ।